এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমরা নতুন একটা ভিডিওতে আমরা যারা জার্মানিতে কাজ করছি বা আমরা কাজ করার পরিকল্পনা করছি, মাস শেষে স্যালারি স্লিপ দেখলে একটা বড় অংশ কিন্তু চলে যায় কি আপনার সোশ্যাল সিকিউরিটি বা পেনশনের জন্য, রাইট? লাইক এগুলোর জন্য কেটে নেওয়া হয়। সো আমরা সবাই ভাবি সরকার তো আছেই, আর কি রিটায়ারমেন্টের পর তো পেনশন পাবোই, কিন্তু রিয়েলিটি চেকটা কিন্তু অনেকেই করে না, ইভেন অনেক জার্মানরাও করে না। ওকে, সো আজকের আপনার যে ইনফ্লেশন আছে আর জার্মানির যে ডেমোগ্রাফিক যেই চেঞ্জ আছে সেটা অনুযায়ী শুধু সরকারি পেনশনের ওপর ভরসা করা মানে হলো কি আপনার রিটায়ারমেন্টের ওপর কি দারিদ্র সীমা কাছাকাছি থাকা। ওকে, তাহলে এর উপায়টা কি? উপায় হচ্ছে নিজের টাকা নিজেই ম্যানেজ করা। ওকে, সো আজকে আমরা ডেটা দিয়ে আমরা তুলনা করব যে জার্মানির প্রাইভেট পেনশন উইচ ইজ আপনার রেন্ট অ্যান্ড ফেসিচারুং নাকি আপনার ইটিএফ পোর্টফোলিও, কোনটা লং টার্মে আপনাকে কোটিপতি বানাতে পারে। ওকে, সো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আপনাদের ফাইন্যান্সিয়াল যে নলেজ আছে সেটা একটু ভালো হবে। সো আপনার এই যে আপনার ইটিএফ বা আপনার কি ইন্ডেক্স ফান্ড, এগুলো হচ্ছে কি আপনার গ্লোবাল স্টক মার্কেটের একটা কি বাস্কেট। সো আপনি যখন এমএসসিআই ওয়ার্ল্ড বা এফটিএসি অল ওয়ার্ল্ডের মতো কোনো ইটিএফে আপনার যখন টাকা রাখবেন, আপনি আসলে কি সারা পৃথিবী সেরা 3000+ কোম্পানির মালিক হচ্ছেন। কিভাবে একটু বোঝার ইচ্ছা করেন। সো এখানে কি আপনার খরচ খুব কম, আর গত 50 বছরের ডেটা বলছে কি এরা গড়ে প্রায় 7 থেকে 10% রিটার্ন দেয়, আর কম্পাউন্ডিং ইফেক্টও আছে। যত বেশি বছর রাখবেন আপনার এটা কম্পাউন্ডিং গ্রোথ তত বাড়বে। সো সবথেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে কি এটা পুরোপুরি আপনার নিজের কন্ট্রোলে। সো আপনি চাইলে যে কোনো দিন আপনি টাকা তুলে কিন্তু নিতে পারেন। অ্যান্ড কি আপনার আপনার এখানে কোনো আপনার কমপ্লেক্স কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো হিডেন চার্জও নেই। ওকে, সো কোনো হিডেন চার্জ নেই। সো এবার আসি আমরা প্রাইভেট পেনশনের দিকে। সো অনেক ইন্স্যুরেন্স এজেন্ট আপনাকে বলবে কি এটিতে ট্যাক্স বেনিফিট আছে, তারা মিথ্যা বলছে না একদিকে। সো আপনি যদি আপনার স্যালারির একটা অংশ দিয়ে প্রাইভেট পেনশন করেন তাহলে সরকার কিছু ট্যাক্স মাফ করে দেয়, উইচ ইজ নর্মাল। কিন্তু এখানে একটা বিশাল একটা ক্যাচ আছে। ক্যাচটা এটা অনেকেই বোঝে না এবং অনেকেই ম্যানিপুলেটেড হয়। সো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার টাকাটা এমনভাবে ইনভেস্ট করে যে তাদের ম্যানেজমেন্ট ফি বা কস্ট এত বেশি হয় যে আপনার ইনফ্লেশন বাদ দিলে রিটার্ন কিন্তু আপনার খুবই কম। ওকে, এছাড়া আপনি চাইলে খুব সহজে এখান থেকে টাকা আপনি বেরও করতে পারবেন না, উইচ ইজ এ বিগ ডিল। ওকে, সো এটা অনেকে না বুঝে অনেকে ইনভেস্ট করা শুরু করে, উইচ ইজ ভেরি ব্যাড। সো আপনাদের রিসার্চ করা উচিত। সো চল আমি আপনাদেরকে একটা সিম্পল একটা ক্যালকুলেশন দেই। সো ধরা যাক আপনি মাসে 300 ইউরো জমাচ্ছেন। সো প্রাইভেট পেনশনে 20-30 বছর পর হয়তো আপনি নামে মাত্র একটা মাসিক পেনশন পাবেন, রাইট? কিন্তু পুরো টাকার কন্ট্রোল আপনার কাছে কিন্তু থাকছে না। আর আপনার ইটিএফ পোর্টফোলিওতে কি হয়, কম্পাউন্ডিংয়ের একটা জাদু থাকে। সো 30 বছর পর আপনার পোর্টফোলিও কত বড় হবে তা কল্পনাও করতে পারবেন না। ওকে, সো আপনি যদি ডেটার দিকে দেখেন বা বিভিন্ন অনলাইন ক্যালকুলেটর আছে, আপনি ওইখানে আপনি ডেটা দিয়ে আপনি দেখতে পারেন। সো ট্যাক্স বেনিফিট থাকা সত্ত্বেও ইন্স্যুরেন্স কোম্পানির আপনার ফিয়ের কারণে প্রাইভেট পেনশন লং টার্মে আসলে ইটিএফকে কখনোই আপনার হারাতে পারবে না, যে যাই বলুক। ওকে, সো তাহলে আমার টেকনিক্যাল অডিয়েন্সের জন্য পরামর্শটা কি? ওকে, সরকারি পেনশনের ওপর আপনারা বেশি ভরসা করবেন না। ওকে, এটা ভরসা করা মানে আপনি বোকা স্বর্গে বাস করছেন। এখন থেকে চিন্তা করেন, যত আপনার এজ কম, যারা আপনারা স্টুডেন্ট, এখন থেকেই আপনারা কি অল্প অল্প করে ইনভেস্ট করেন। 20 ইউরো করতে পারেন, 10 ইউরো করতে পারেন, 50 ইউরো করতে পারেন, 100 ইউরো করতে পারেন, বাট আপনারা শুরু করেন। কারণ শুরু করাটাই হলো ইম্পর্ট্যান্ট। কারণ আপনারা শুরু না করলে কি হবে, আপনার যে কম্পাউন্ডিং যে গ্রোথ আছে সেটা থেকে আপনারা বিশাল বড় ব্যবধান আপনারা বঞ্চিত হবেন। সো আপনার মাসিক সেভিংসের 80% আপনার কি অন্তত আপনি কি অল ওয়ার্ল্ড ইটিএফ আপনি রাখতে পারেন। ওকে, দেন আপনার কি ট্রেড রিপাবলিক আছে, স্কেলেবল ক্যাপিটালের মতো আপনার অ্যাপ আছে যেগুলো আপনি ব্যবহার করে কি আপনার স্পার প্ল্যান বলে এটাকে। ওকে, উইচ ইজ আপনার অটোমেটেড ইনভেস্টমেন্ট সেট আপ আছে, সে সেট করা যায়। সো আমি আমার সেভিংসের জন্য আমি ফিউচার গ্রোথের জন্য আমি ইউজ করি স্কেলেবল ক্যাপিটাল। ওকে, লং টার্ম ইনভেস্টমেন্ট। ওকে, সো আপনারা চাইলে আপনাদের যেটা খুশি আপনারা সেটা ব্যবহার করতে পারেন।
যেটা লিগালি ওকে ওকে। সো এই আর কি। সো ফিউচার কিন্তু আসলে তারাই আপনার ওন করবে যারা আজ থেকেই লেটস সে সিস্টেম ডিজাইন করা শিখবে, রাইট? শুধু সফটওয়্যার আর্কিটেকচার নয়, বরং আপনার নিজের লাইফের যেই ফাইন্যান্সিয়াল যে আর্কিটেকচার আছে সেই জিনিসগুলো। সো এই জিনিসগুলো বোঝা এখন থেকে আসলে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অনেকেই, যেমন আমি নিজেই রিগ্রেট করি, আমি যখন স্টুডেন্ট ছিলাম আই উইশ আমি জানতাম, তাহলে আমি তখন থেকে যদি আমি 20, 50, 100 ইউরো করেও আমি মাসে ইনভেস্ট করতাম, তাহলে আসলে কম্পাউন্ডিং গ্রোথ আসলে বিশাল একটা বড় একটা ব্যাপার হয়ে যেত। ওকে, সো আশা করি যারা ভিডিওটা বাংলাদেশের বাইরে থেকে দেখছেন তাদের জন্য আসলে ইনভেস্ট করা খুবই ইজি। আপনারা অলরেডি রিসার্চ করেন এবং রিসার্চ করে আপনারা ইনভেস্ট করা শুরু করেন, কারণ আপনারা যত লেট করবেন আপনাদের বয়স কিন্তু তত মানে আপনারা কাছে চলে যাচ্ছেন, রাইট? সো রিটায়ারমেন্টের কাছে চলে যাচ্ছেন। আর তার মানে কি আপনাদের কম্পাউন্ডিং যেই বেনিফিটস এটা কিন্তু আপনারা পাচ্ছেন না, উইচ ইজ ভেরি ভেরি ব্যাড। সো আপনারা যখনই কোনো কিছুতে ইনভেস্ট করবেন, ফার্স্টেই আপনারা চেক করবেন যে এটা সোর্স কোথায়, কান্ট্রি অফ অরিজিন কোথায়। জার্মানিতে যদি ইউজ করেন এটা লিগাল কিনা, ওকে, আপনার রেসিডেন্ট পারমিট সাপোর্ট করে কিনা, এই ব্যাপারগুলো দেখবেন। দেন আপনার কি আর যারা আপনার স্টকস বাই সেল করে তাদের জন্য জার্মানিতে ট্যাক্স এক্সেমশন একটা রুল আছে, উইচ ইজ আপনি যদি সিঙ্গেল হন আপনার জন্য 1000 ইউরো, আর আপনি যদি ম্যারিড হন, ম্যারিড কাপলদের জন্য 2000 ইউরো। সো এখানে কি হয়, আপনি স্টক বাই করলেন, সেল করলেন, প্রফিট করলেন, রাইট? এবং এই প্রফিটটা 1000 ইউরো পর্যন্ত ফর সিঙ্গেল পারসন ট্যাক্স ফ্রি। দেন আফটার দ্যাট তারা একটা ট্যাক্স চার্জ করে, ওকে, 25 থেকে 26% অ্যারাউন্ড। আর যারা ম্যারিড কাপল তাদের জন্য হলো আপনার 2000 ইউরো। সো বাট হ্যাঁ, ইটিএফ বা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এটা কোনো ম্যাটার করে না, কারণ আপনি তো এটা লং টার্মের জন্য ইনভেস্ট করছেন। আপনি যতক্ষণ পর্যন্ত এটা সেল না করছেন আপনি কিন্তু কোনো ট্যাক্সও দিচ্ছেন না, রাইট? সো এটাও একটা ভালো জিনিস। সো এখন থেকেই আপনারা কি ইনভেস্টমেন্ট শুরু করেন আপনাদের ক্যারিয়ারের জন্য, রিটায়ারমেন্টের জন্য। আপনারা জাস্ট সরকারি পেনশনের উপর রিলাই করে থাকবেন, আপনারা ভাববেন আরে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, আমার রিটায়ারমেন্ট তো সরকার দেখে নেবে। এটা পুরা এই মাইন্ডসেট যদি আপনাদের থাকে, আসলে কি বলে, ভবিষ্যতে রিটায়ারমেন্টের পর আপনি দেখবেন আপনার ব্যাংকে টাকা নাই, ওকে, আর আপনার রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। রিয়েলি আই মিন এটা অনেকে এটা চিন্তা করে না, বাট আপনি যদি বিভিন্ন ভিডিও দেখেন, জার্মান বিভিন্ন আপনার ডকুমেন্টারি আছে, আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মানে কত বাজে সিচুয়েশন। সো এখন থেকে আপনি যদি অল্প অল্প করে ইনভেস্ট করেন ইন লঙ্গার টার্ম, 20 বছর, 25 বছর, 30 বছর পর আপনি আপনার যে ইনভেস্টেড অ্যামাউন্ট এটা আপনার প্রায় ডাবলের থেকেও বেশি হয়ে যাবে, ওকে। সো এই জন্যই আপনার ইটিএফে অলওয়েজ ইনভেস্ট করুন। আর এক গাদা স্টকসে সব ইনভেস্ট করে ফেলবেন না, কারণ তাহলে আসলে আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করছেন না। ইটিএফের সুবিধাটা কি আমি আগেই বলেছি, এটা একটা বাস্কেটে ডিফারেন্ট কোম্পানি আছে, ডিফারেন্ট পার্সেন্টেজ। সো আপনি যখন লেটসে 100 টাকা আমি MSCI ওয়ার্ল্ডে অল ওয়ার্ল্ডে আমি ঢালবো, এই 100 ইউরো কি হবে আপনার 5 ইউরো যাবে এনভিডিয়াতে, 2 ইউরো যাবে অ্যাপেলে, 1 ইউরো যাবে মাইক্রোসফটে, এরকম ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এবং দিন শেষে 3000টা কোম্পানির মধ্যে এটা ভাগ হয়ে যাবে। সো একসাথে তো আর সব কোম্পানি বিপদে পড়বে না, রাইট? কোনো কোম্পানি বিপদে পড়বে, কোনো কোম্পানি আপনার ভালো করবে এবং দিন শেষে আপনি একটা এভারেজ রিটার্ন পাবেন এবং এটা আপনাকে কম্পাউন্ডিং হতে থাকবে ওভার দ্য ইয়ার্স। সো এই আর কি। সো আশা করি আপনাদের ফাইন্যান্সিয়াল যে নলেজ আছে এটা আপনারা এখন থেকে আপনারা স্টাডি করেন, কারণ বাংলাদেশে আমরা যারা থাকি আমাদের কিন্তু এই ফাইন্যান্সিয়াল নলেজ কিন্তু খুবই খারাপ। সো এই নলেজটা অভাবে কিন্তু আমাদের ক্যারিয়ার গ্রোথও অনেক থেমে যায়। সো আশা করি আজকে থেকে আপনারা এটার উপর সিরিয়াসলি স্টাডি করেন, রিসার্চ করেন, অ্যান্ড দেন আপনারা আস্তে আস্তে আপনাদের সাধ্য অনুযায়ী ইনভেস্ট করেন। বাট একটা টিপস আপনাদেরকে দেব, আপনারা কোনো অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টে কখনো যাবেন না, উইচ ইজ আপনাদের সেভিং যেন 6 মাস বা 1 বছরের জন্য থাকে। দেন আপনাদের আর্নিংয়ের একটা পার্সেন্টেজ আপনারা ইনভেস্ট করবেন। এরকম যেন না হয় যে লেটসে আপনি চাকরি হারালেন, দেন আপনার নেক্সট মাসে আপনার ঘর ভাড়া দিতে হবে, বাজার করতে হবে, এখন আপনার কাছে সেভিংয়ের টাকা নাই। এখন আপনি যদি ইটিএফ সেল করে সেই টাকা দিয়ে আপনি রেন্ট দেন, ইট ডাজন্ট মেক এনি সেন্স। সো আপনার নিজেকে এটা ক্যালকুলেট করতে হবে যে কতটুকু অ্যামাউন্ট আপনার লাগবেই না, ওকে।
যেটা আপনার ফিউচারের জন্য আপনি রাখছেন। সো এই আর কি। সো আপনাদের সেভিংসও একটা অ্যামাউন্ট থাকা লাগবে, যেন আপনি ইনকেস যদি চাকরিও হারান সেই সেভিংস দিয়ে আপনি চলতে পারেন উইথাউট হার্টিং ইওর ইনভেস্টেড ক্যাপিটাল। ওকে, সো এই বলে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা টপিকে। তারা বাই বাই, পিস আউট ফ্রম বার্লিন।